বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, এলম একাডেমি বাংলা কর্তৃক পরিচালিত আকীদা কোর্সের একটি অংশ নিয়ে আজকে আপনাদের সাথে আমার আলোচনা হবে। আজকের বিষয়টি হচ্ছে স্রষ্টা আল্লাহকে চিনুন। স্রষ্টা আল্লাহকে চিনুন ইসলামী আকীদার একটি অংশ। আল্লাহকে কিভাবে আমরা জানবো, কিভাবে চিনব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, প্রথমে জানতে হবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদের রব বা প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সূরা হাশরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। হুয়াল্লাহুল খালিকুল বারি আল মুসাউবির। তো আল্লাহ তাআলা আমাদের তো রব। রব কাকে বলে? রব হচ্ছে এমন এক সত্তা যার কোনো উপমা নেই, অর্থাৎ যার মতো কোনো কিছু নেই। তিনি তার বান্দাদেরকে নেয়ামত দিয়েছেন এবং কিছু দায়িত্ব তাদের অর্পণ করেছেন। তিনি সৃষ্টি করেছেন, নির্দেশও তিনি দিয়েছেন। আলা লাহুল খালক ওয়াল আমরু। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টিও তার, নির্দেশও তার। কোনো কিছুর সাথে রব শব্দটি, অর্থাৎ তিনি তো আমাদের রব। রব শব্দটিকে কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে ব্যবহার করা ব্যতীত সৃষ্টির কারোর জন্য ব্যবহার করা বৈধ নয়। যেমন রব শব্দটি আমরা বলতে পারি রব্বুদ্দার, রব্বুল বাইত, রব্বুল মাল। মানে কোনো কিছুর সাথে সম্বন্ধ করে, সৃষ্টির সাথে সম্বন্ধ করে ব্যবহার করলে বৈধতা আছে। তো তখন হয় মালিকের অর্থে, প্রতিপালকের অর্থে, পরিচালকের অর্থে, পরিচর্যাকারীর অর্থে। কিন্তু আর রব যখন হবে তখন অর্থ হবে একমাত্র রব্বুল আলামিনকে নির্ধারণ করা। এই জন্য তিনি আমাদের রব। এটা প্রকাশের জন্য হুয়াল্লাহু আর-রব, আল্লাহু আর-রব বলতে হবে যে তিনি আমাদের রব। আর রব বলতে একমাত্র আল্লাহকে বোঝাবে। আর যদি এর সাথে যদি অন্য কিছু জমির আসে বা কিছু আসে, সম্বন্ধ হয়, তখন সেটাকে রব, তখন সৃষ্টির জন্য সেটা ব্যবহৃত হতে পারে। এখন ইলাহ এবং মাবুদের, ইলাহ ও মাবুদ এক জিনিস, রব কিন্তু আরেক জিনিস। ইলাহ মাবুদ অর্থ হল উপাস্য। যিনি রব হবেন তিনি ইলাহ হবেন। এ ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। যিনি আমার রব তিনি আমার ইলাহ। তাহলে ইলাহ কি হিসাবে? আমি কার ইবাদত করবো এই হিসাবে। আর রব অর্থ হচ্ছে তিনি আমাকে আমার যাবতীয় প্রয়োজনীয়তা তিনি পূরণ করেন, তিনি জানেন, তিনি তার দিকে আমার মুখাপেক্ষিতা রয়েছে এবং যাবতীয় সমস্যার সমাধান তিনিই করেন। এবং তিনি রব হিসাবে, তাকে রব মানার বিষয়টি ইবাদত করার আগে আসতে হবে। অর্থাৎ তাকে রব মেনে আমি ইবাদত করতে হবে। তাকে রব মানার দাবি হচ্ছে আমি একমাত্র তারই ইবাদত করা। আর এটা যদি একমাত্র তারই ইবাদত করি তাহলে আমরা কিন্তু তাকে রব মানা হলো। কিন্তু যদি কোনো আমি তাকে রব মানি আর ইবাদত না করি তাহলে কিন্তু আমি তাকে ইলাহ মানলাম না। এই জন্য এটাকে বলা হয়, একটাকে বলা হয় ইলতিজাম, একটা বলা তাদাম্মুন। অর্থাৎ আমাকে তাকে রব মানার অর্থ হচ্ছে অবশ্যই তার একমাত্র তারই ইবাদত করব। আর কিন্তু যখন আমি তাকে একমাত্র তারই ইবাদত করলাম, অর্থ হচ্ছে তাকে আমি রবও মানলাম, তার ইবাদতও আমি করলাম। রব শব্দটি আসলে অর্থ তিনটি জিনিসকে শামিল করে মৌলিকভাবে। একটি হচ্ছে তিনি আমার স্রষ্টা, দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, তৃতীয় হচ্ছে তিনি আমার পরিচালক। তো কোরআনে কারিম আল্লাহ তাআলা রব হিসাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে তাকে স্রষ্টা মানার জন্য বলেছেন। হুয়াল্লাহুল খালিক, তিনি আমাদের আল্লাহ, তিনি হুয়াল্লাহুল খালিক, অর্থাৎ তিনি আমার স্রষ্টা। আল বারি আল মুসাউবির, সবই কিন্তু যতগুলি এখানে গুণ আসছে সবগুলি খালেক হিসাবে গুণগুলি এসেছে এবং পরিচালক হিসাবে এসেছে। তাহলে প্রথম তিনি আমার খালেক। আরবের মুশরিকরা এটা স্বীকার করতো। তারা বলতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ।
যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবো আল্লাহ। আবার ওমাইয়ুদাব্বিরুল, আমরা কে তোমাদের সব কিছু পরিচালনা করে, আল্লাহ। ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার সায়াকুলুন আল্লাহ, আল্লাহ তাদেরকে তাদের শোনার মালিক, আল্লাহ তাদের সব কিছু শোনেন, তাদের দেখা সব কিছুর মালিক হচ্ছেন রব্বুল আলামিন। অর্থাৎ মালিক, রব হিসেবে আল্লাহ, মালিক হিসেবে আল্লাহ, আর পরিচালক হিসেবে আল্লাহ। পরিচালনার বিষয়টি দুইভাবে আসবে। এক হচ্ছে তিনি আমাদের জাগতিক যে সমস্ত জিনিস আছে সবগুলি তিনি পরিচালনা করেন, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠান, পশ্চিম দিকে ডুবান, এটাও তিনি করেন। আমাদের যে সমস্ত অভাব অভিযোগ আছে তিনি পূরণ করেন, সন্তান তিনি দেন, আমাদের বিপদ আপদ তিনি দূর করেন, আমাদের অসুখ তিনি অসুখ থেকে আমাদেরকে মুক্ত করেন, রোগ থেকে মুক্ত করেন, আমাদের যাবতীয় অভাব তিনি গুছিয়ে দেন। এভাবে জাগতিক যে সমস্ত জিনিস আছে সেগুলো তিনি করেন, সেটাও পরিচালনা অন্তর্ভুক্ত। আর পরিচালনা অন্তর্ভুক্ত দ্বিতীয়টা হচ্ছে শরীয়ত বা শরঈভাবে তিনি পরিচালক, অর্থাৎ তিনি শরীয়ত প্রদানকারীও তিনি। আল্লাহ তিনি আমাদের সারাও দিয়েছেন এবং সারাও তিনি দিয়েছেন, এটাও রবিয়তের অংশ। তো রবিয়তের অংশ হিসেবে আমরা পাইলাম তাহলে সংক্ষেপে খালেক, মালেক এবং মুদাব্বির। মুদাব্বির আবার দুইভাগে বিভক্ত, মুদাব্বির তিনি উমুরুল কাউনিয়া, মুদাব্বির উমুরুল শারঈয়া, তিনি শুধুমাত্র শরীয়ত দিবেন। এই জিনিসগুলো আমাদেরকে যদি জানি, আমরা কিন্তু তাকে রব হিসেবে মানলাম। যারা আল্লাহকে রব মানতে হলে তাকে খালেক মানতে হবে, মালিক মানতে হবে, মুদাব্বির মানতে হবে। মুদাব্বিরের দুইটা অংশ, যে মুদাব্বিরুল কাউন তিনি, আর মুদাব্বির শরীয়ত হিসেবেও তিনি দিবেন। তিনি হচ্ছেন শারে' বা শরীয়ত প্রণেতা, শরীয়ত প্রদানকারী। এইটা যদি কেউ মানতে পারে তাহলে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে আমাদের এগুলো দেন, মানে পরিচালনা করেন, এটা দলিল। সূরা আশ-শুআরার ৭৯ থেকে ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আল্লাহ তাআলা বলছেন যে যিনি আমাকে তিনি খাবার দেন, পানীয় দেন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দেন, এবং যখন তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে জীবন দিবেন, আবার জীবিত করবেন। এটা দ্বারা বোঝা গেল যে রবের যে কাজগুলো তিনি এই আয়াতে উল্লেখ করেছেন। এবং ওমা রব্বুল আলামিন, এটা জবাব ফেরাউন বলেছিল, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব তিনি, পরিচালক তিনি। আসমান ও জমিনকে যে জায়গায় তিনি রেখেছেন রব্বুল আলামিন, সেখানে সেটা তার কক্ষপথে আছে, চলছে। তো এবং কি প্রত্যেকটি জিনিসেই তার কক্ষপথে চলছে। এই যে নিয়ন্ত্রণ পরিপূর্ণ একমাত্র রব্বুল আলামিনের, আর কারো নিয়ন্ত্রণ সেখানে নেই। তো এইটা দ্বারা আমরা এটা বুঝেছি যে রববিয়ত বা রব মানতে হলে আল্লাহকে এই তিনটি জিনিস লাগবেই। আবারও বলছি, এক নম্বর হলো খালেক তিনি, কোরআনে কারিমের পরতে পরতে তাকে খালেক হিসেবে কাফেররা স্বীকার করে গেছে, মালিক হিসেবে স্বীকার করে গেছে, মুদাব্বির হিসেবে কিছু মানছে, কিছু তারা মানে নাই। ওমাইয়ুদাব্বিরুল, আমরা সায়াকুলুন আল্লাহ, আল্লাহ তাআলাই শুধুমাত্র সবকিছু করেছে, এটাও মানছে। কিন্তু শরীয়ত মানার ক্ষেত্রে তাদের বিরোধ ছিল এবং তারা অনেকে শরীয়ত মানত না, শরীয়ত তারা নিজেদের মন মতো করে পরিচালনা করত। এর বাইরে তারা সবাই যে মানছে তা নয়, তাদের মধ্যে রুবুবিয়তের ব্যাপারে অনেকেরই ভিন্নতা ছিল। তো রবের বিষয়টা আমরা এখন জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। যিনি রব তাকেই ইবাদত করতে হবে। যদি একমাত্র তারই ইবাদত করি তখন শুধুমাত্র তাকে ইলাহ মানা হবে, না হলে শুধু রব মানলে কেউ মুসলিম হবে না। এবং তাকে তাওহীদের একটা অংশ শুধুমাত্র মানা হলো, যেটা শুধুমাত্র রুবুবিয়তের অংশ, এটা মানলে কেউ ইমানদার হয় না। তাওহীদ পরিপূর্ণ তিনটি অংশ যতক্ষণ পর্যন্ত না মানবে, আপনারা জানেন যে রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত, তিনটি অংশ পরিপূর্ণভাবে না মানলে কেউ ইমানদার হতে পারে না। তো আল্লাহকে রব হিসেবে মানার জন্য আজকে আমাদের দ্বার শুধু রব কীভাবে আল্লাহকে রব হিসেবে মানব, এটা আমরা জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই আল্লাহকে খালেক আমরা মানব, তার অস্তিত্ব, একজন খালেকের অস্তিত্ব আছে, এটা কিভাবে আমরা সাব্যস্ত করব? আমরা জানি যে রব্বুল আলামিনকে খালেক মানার অর্থ হচ্ছে তিনি আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, মালিক এবং আমাদের পরিচালক। তাহলে একজন আল্লাহকে তো মানতে হচ্ছে, স্রষ্টাকে
মানতে হচ্ছে, তার অস্তিত্বটা আমাকে সাব্যস্ত করতে হচ্ছে আগে। তার অস্তিত্ব সাব্যস্ত বিষয়টি একেবারেই অত্যন্ত সহজ বিষয়। তারপরেও মানুষের মধ্যে অনেকেই সেটাকে সহজ হিসাবে নেয় না, অর্থাৎ এটাকে দলিল প্রমাণের পিছনে তারা দৌড়ায় যে দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত করতে হবে। এ বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে নীতি সেটা অত্যন্ত সুন্দর। তারা এই বিষয়ে যে সমস্ত নীতি অবলম্বন করেছেন সেগুলো কালাম শাস্ত্রবিদ এবং দর্শনবিদ বা ওই সমস্ত লোকদের থেকে ভিন্ন। তাদের নীতিটা অত্যন্ত সুন্দর, এই জন্য তারা যে নীতিটা অবলম্বন করছে এটা মানুষের নাগালের ভিতরে, মানুষ সহজেই বুঝতে পারে। তো সহজে বুঝতে পারলে প্রথম যে জিনিসটা আমরা বলবো যে প্রথম যে জিনিসটা আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের বিষয়টি খুবই স্বাভাবিক জিনিস, অর্থাৎ যে কোনো মানুষে মানতে পারে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরাগুলোতে সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে বলছেন সেটা হলো যে তাদের নবীগণ তাদেরকে বলেছিলেন যে আল্লাহ সম্পর্কে তোমাদের সন্দেহ থাকার কথা না, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি তো খালেক, তো তার ব্যাপারে সন্দেহ থাকার কথা না। খালেক সাব্যস্ত, আল্লাহ অস্তিত্ব সাব্যস্ত বিষয়টি তোমাদের সন্দেহের বিষয় থাকতে পারে না। আসমান জমিন তো কে সৃষ্টি করলো? তাহলে আসমান জমিনের স্রষ্টা তিনি তোমাদেরকে আহ্বান করছেন একমাত্র তারই ইবাদত করলে কি হবে? তিনি তোমাদের ক্ষমা করবেন, তার কাছে ক্ষমা চাইতে ডাকছেন, যেন তাকে ডাকতে থাকলে তিনি ক্ষমা করবেন এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে দুনিয়াতে থাকতে দিবেন। আর নবীরা আরও বলতেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো তোমাদের মতোই মানুষ, আমরা তোমাদের মতোই মানুষ, আমরা তোমাদের মতোই মানুষ, এটা নবীরা বলতেন। তো তারা বলতো যে তোমরা যে আমাদের মতো মানুষ তো আমাদের মতোই তোমরা মানুষ, বাড়তি কিছু নয়। তাহলে তোমরা কি চাচ্ছ? তোমরা চাচ্ছ আমরা যে সমস্তগুলো ইবাদত করি এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে, এগুলো থেকে নিবৃত্ত রাখতে চাও। আমাদের পূর্বপুরুষগণ ইবাদত করতো, তোমরা এগুলো থেকে আমাদেরকে দূর রাখতে চাচ্ছ। তোমরা এর জন্য সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আসো। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবীরা এসে এটা বলতেন যে রবের ব্যাপারে সন্দেহ করিও না, তিনি একজন আছেন খালেকের ব্যাপারে, তিনি তোমাদেরকে ডাকছেন, তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন, এটা তিনি ডাকছেন তোমাদেরকে, তোমরা এটা করো। তারা বলতো তোমরা তো মানুষ, তোমাদের কথা শুনবো কেন? আর আমরা কি তোমাদের কথা শুনে আমাদের পিতৃপুরুষদের যারা ইবাদত করতো, পূর্বপুরুষরা যেগুলো ইবাদত করতো এগুলো ছেড়ে দেবো? কখনো হতে পারে না। তোমরা আমাদের কাছে প্রমাণ নিয়ে আসো। তাহলে প্রমাণের বিষয়টি এসে যাচ্ছে এই জন্য যে তারা প্রমাণ চায়, তখনও কিছু কিছু লোকে প্রমাণ চাইতো, কিন্তু প্রমাণটা তারা কিন্তু যে জায়গায় চাইতো সেটা হচ্ছে কেন ছেড়ে দেব, এগুলো ইবাদত কেন ছেড়ে দেব। এবং এরা যে শুধু খালেকের সন্দেহ করছে সবাই তা না, পুরো জাতি কখনো কোনো পুরো জাতি কখনো স্রষ্টার ব্যাপারে সন্দেহ করেনি। স্রষ্টার পুরো জাতি কখনো সন্দেহ করতো না, আল্লাহকে স্রষ্টা হিসেবে অনেকেই মেনে নিত। হ্যাঁ, কোনো নাস্তিক তখনও ছিল, সব যুগে ছিল। এই জন্য স্রষ্টার অস্তিত্বের বিষয়টি আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা রুমের মধ্যে যে ফিতরাতাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা এর উপরে মানুষদেরকে সৃষ্টি করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা এই ফিতরত দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এটা এই সৃষ্টিগত বিষয়টি, আল্লাহ তাআলা স্রষ্টা, মানুষদের সৃষ্টি, এই বিষয়টি ফিতরাত, এটা সাধারণ স্বাভাবিক নীতি, মানুষের স্বভাবজাত, এটাকে অস্বীকার করার আসলে কোনো মৌলিক কারণ নেই। তারপরেও মানুষ যেহেতু প্রমাণ চায়, সেহেতু আমরা বেশ কিছু প্রমাণ আমরা দিব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা প্রমাণ দিতে চাই প্রকৃতিগত প্রমাণ, যেটাকে আমরা বলি ফিতরাতের প্রমাণ। সেটার প্রমাণ কি? ফিতরাতের প্রমাণ বা স্বাভাবিক প্রকৃতি, মানব স্বাভাবিক প্রকৃতি আল্লাহ তাআলার স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে, যে একজন স্রষ্টা আছেন।
একজন স্রষ্টা আছেন এটা স্বীকার করে। এর দলিল আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা, মানব শিশুর মধ্যে আল্লাহ তাআলা ফিতরাত দিয়ে দিয়েছেন যখন দুনিয়াতে পাঠিয়েছেন। মানব শিশু সম্পর্কে ফিতরাত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ফিতরাতের উপর জন্ম নেয়। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, কোনো বর্ণা ওয়াও আসছে, কোনো আও আসছে। তার পিতা মাতা কখনো কখনো তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা মাজুসি বানিয়ে দেয়, তো তারপর তিনি বলেছেন যেমন তোমরা দেখতে পাও যে বাচ্চা কাচ্চা জীবজন্তু মায়ের পেট থেকে কোনো নিখুঁত অবস্থায় আসে, দুনিয়া আসার পরে সেগুলোকে মানুষ খুঁত দিয়ে দেয়। তেমনিভাবে নিখুঁত অর্থাৎ প্রকৃতি, আল্লাহকে মানার মতো প্রবৃত্তি নিয়ে, আল্লাহকে মানার মতো প্রকৃতি নিয়ে, স্বভাব নিয়ে তারা দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পরে তাদেরকে বিভিন্নভাবে এই স্বভাবটা বিনষ্ট করে দেয়া হয়। কে নষ্ট করে? পিতামাতা নষ্ট করে, পরিবার নষ্ট করে, তার বন্ধুবান্ধব নষ্ট করে, পরিবেশ তার প্রকৃতি নষ্ট করে দেয়, এমনকি শয়তান নষ্ট করে দেয়, এবং তার প্রবৃত্তি আনাফসা আমারা বিসু সেটা নষ্ট করে দেয়। তো এগুলো তার নষ্টকারী। বন্ধু বান্ধব যেমন নষ্ট করে, তাকে এটাও বলেছি, এগুলি নষ্ট করে তার স্বাভাবিক প্রকৃতি নষ্ট করে দেয়। এগুলো হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতির আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। তো আল্লাহ তাআলা যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন ও স্বভাবজাতভাবে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নেওয়ার মতো, সেটা যদি সেভাবে রেখে দেয়া হতো তাহলে দুনিয়াতে আসলে তারা মেনে নিত, আল্লাহ তাআলার অস্তিত্ব মেনে নিত। কোরআনে কারিমে সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য দিনকে খালেস করে তারপরে আল্লাহ তাআলার ইবাদত করো। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এর অর্থ হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন তোমাদেরকে সেটার উপর থাকো, এটা পরিবর্তন করে অন্যদিকে চলে যেও না, একমাত্র তারই ইবাদত করো। তার সেখানে পরিবর্তন, এটিতে একমাত্র তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে যদি কোনো প্রকৃতিটা ঠিক থাকতো তাহলে তার স্বভাব ঠিক থাকতো, তাহলে সে বিনষ্ট হয়ে অন্য কিছু ইবাদত করতো না। এটাই সরল দিন, এটাকে মানে সহজ সরল দিন, এটাকে মানুষ যদি মেনে চলতো তো তার মধ্যে কখনো বিভ্রান্তি আসতো না। তো এটা হচ্ছে ফিতরাতের প্রমাণ। 1 নম্বর প্রমাণ হচ্ছে ফিতরাতের প্রমাণ, অর্থাৎ ফিতরাতের প্রমাণ, এইটা প্রথম প্রমাণ যে ফিতরাত মানুষের স্বভাবজাত প্রকৃতিগতভাবে প্রমাণ করে যে আল্লাহ তাআলা একজন স্রষ্টার অস্তিত্ব রয়েছে। দ্বিতীয় প্রমাণ হচ্ছে যুক্তি নির্ভর প্রমাণ। যুক্তি নির্ভর কি? কিছু যুক্তি আছে শারঈ যুক্তি, শরীয়ত কিছু যুক্তি দিয়ে দিয়েছে। কোরআন এবং সুন্নাতে যুক্তি নির্ভর কিছু প্রমাণ আছে। আর কিছু যুক্তি নির্ভর প্রমাণ হচ্ছে যেগুলো যুক্তি মানুষের যে সমস্ত আকল আল্লাহ দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেকের যুক্তি দিয়ে কিছু বুঝতে পারে। তো প্রথমেই যেটা আমরা বুঝি যেটা আমরা বুঝি এবং কোরআনে কারিমে যেটা আসছে এটা উল্লেখ করে থাকি, আমরা বুঝি যে প্রতিটি সৃষ্টির একজন স্রষ্টা আছেন এবং সৃষ্টি মাত্রই স্রষ্টার মুখাপেক্ষী, অর্থাৎ নাহলে তার অস্তিত্ব আসতো না। যদি স্রষ্টা না থাকতো সৃষ্টি অস্তিত্ব অসম্ভব ছিল। তো নিজেকেও সৃষ্টি করতে পারে না, আবার এটা বলতে পারে না যে আমি নাই, সে তো অস্তিত্বশীল, সে নিজে অস্তিত্ব ছিল না আগে থেকেই, এখন আসছে, এটাও বলতে হবে। আর নিজেকে নিয়ে সৃষ্টি করেন, এটাও বলতে হবে। তাহলে মাঝখানে কি হলো, এটা বলতে হবে যে কেউ তাকে সৃষ্টি করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সুন্দর যুক্তিটি তুলে ধরেছেন। সূরা তুরের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন।
তারা কি নিজেদেরকে নিজে সৃষ্টি করেছে না নিজেরা, নাকি তারা তাদেরকে কেউ সৃষ্টি করেনি? যদি বলো আমাদেরকে সৃষ্টি করেনি, তাহলে তুমি আসলে কোত্থেকে? অথবা যদি বলো যে আমরা আমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে মিথ্যা কথা বলছো, কারণ তুমি ছিলেই না, তুমি সৃষ্টি করবে কি করে নিজেকে? তাহলে নিশ্চয়ই এর দ্বারা প্রমাণিত হয় যে আরেকজন, অবশ্যই তোমার একজন স্রষ্টা রয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা এটা উল্লেখ করার পরে আরেকটু বাড়িয়ে বলেছেন, বোঝানোর জন্য আরেকটু বেশি করে বুঝিয়ে দিয়েছেন, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে। নিজের কথাটাই যদি তুমি বাদ দাও, নিজের কথাটা তুমি বুঝতেছো না, একটু চিন্তা করো তো, আসমান জমিন কি নিজে নিজে হয়ে গেছে? তুমি না হিউম্যান বিইং, তোমার মাথার ভিতরে বুদ্ধি শুদ্ধি দিয়ে তুমি বুঝাতে চাচ্ছ যে আমি নিজে নিজে হয়ে গেছি বা আমি সৃষ্টি নই, তো আসমান জমিন এভাবে হয়ে গেল এবং সেটাকে এভাবে চলছে। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন, তো বরং তারা যথাযথভাবে ঈমান আনছে না, তারা সৃষ্টি করছে না, বিশ্বাস করছে না। আম ইনদাহুম খাজাইনু রাব্বিকা, তাদের রবের কাছে কি তাদের কাছে কি তাদের রবের সমস্ত খাজিনা রয়েছে? অর্থাৎ তাদেরকে যে পৃথিবীর যত সৃষ্টি আছে, এগুলো রিজিকের ব্যবস্থা কে করতেছে? এই জিনিসটা তিনি তুলে ধরেছেন এই সূরায় তুরের 35 থেকে 37 নম্বর আয়াত। পরিচালনা, রিজিক, সৃষ্টি এগুলো আহ, নিজেরা করে নাই, তাহলে কেউ অবশ্যই তার ব্যবস্থাপনা অবশ্যই করে দিয়ে থাকে, করে দিচ্ছে। তিনি কে? রব্বুল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। এই জন্য জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি আসছিলেন হুদায়বিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সালাত আদায় করছিলেন, মাগরিবের সালাতে। মাগরিবের সালাতে তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন, আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াতটি তিলাওয়াত করার শুনে সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তখন তিনি বললেন যে আমার অন্তর যেন, আমার কলব যেন উড়ে যাচ্ছে, হায় হায় কি বলে, এটাই তো সত্য কথা। আমি আহ, কোথায় ঘুরে বেড়াচ্ছি, আমি কেন এই সহজ কথাটা বিশ্বাস করতে পারছি না যে আমার একজন স্রষ্টা রয়েছেন এবং রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ তাআলা, তিনি আমার স্রষ্টা। তার ইবাদত না করে আমি অন্যদিকে কেন ঘুরছি? তিনি তো বললেন যে সেদিনই আমার অন্তরে ঈমান ঈমান সেদিনই আমার অন্তরে স্থান করে নিয়েছে। তো যদি সত্যিকারের একজন যে দিন হেদায়েত চাইতে হেদায়েত চায়, সেই ব্যক্তি আয়াতগুলো পড়ে হেদায়েত না পেয়ে পারবে না, হেদায়েত পাবেই সে। যে আমি নিজের স্রষ্টা নিজে নই এবং সৃষ্টি আমি নিজে এমনি এমনি আসি নাই, তাহলে অবশ্যই আমার একজন স্রষ্টা রয়েছে। তো এই আয়াত আমাদের জন্য এমন এমন একটি আয়াত যেটা প্রমাণ করে যে কোরআন কারীম আল্লাহ তাআলা তার অস্তিত্বের ব্যাপারে যুক্তি নির্ভর প্রমাণ উপস্থাপন করেছেন। যুক্তি নির্ভর প্রমাণ উপস্থাপন করেছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা দ্বিতীয় যুক্তি নির্ভর প্রমাণ দিয়েছেন যে আসমান এবং জমিনে তার বিভিন্ন নিদর্শন রয়েছে। আয়াত 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 কাউনিয়া বা সৃষ্টিগত নিদর্শন যেগুলো আছে, ব্যক্তি থেকে শুরু করে সবগুলোতেই আল্লাহর আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। অফি কুলিন সেই ইল্লাহু আয়া, সব জায়গাতে তার নিদর্শন রয়েছে। তো কোরআনে কারিমে এইরকম যুক্তি নির্ভর প্রমাণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তার অস্তিত্বের ব্যাপারে। তার মধ্যে একটি আয়াত সূরা ইউনুসের 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইনজুরু মাযা কুল ইনজুরু কুল আপনি কুল হে আপনি বলে দিন, আসমান সমূহ জমিনে কি রয়েছে, চেয়ে দেখো আসমান এবং জমিনে কি রয়েছে। তো উনজুরু মাযা উনজুরু, আসমান এবং জমিনের দিকে কি আছে তা চেয়ে দেখো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আসমান এবং জমিনে কি রয়েছে সেগুলো দেখলে আমরা যদি যেগুলো ভালো করে তাকাই, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়টি আমাদেরকে স্পষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত দ্বিতীয় প্রমাণ, যা দ্বারা প্রমাণ করে যে আসমান ও জমিনে থাকা নিদর্শনসমূহ তার অস্তিত্বের প্রমাণ হিসেবে আমাদের কাছে স্পষ্ট। তৃতীয় প্রমাণ সেটা হচ্ছে যে এই জগতের সুশৃঙ্খলতা এবং সুবিন্যস্ততা, এটা আমাদের জন্য এটা প্রমাণ করবে যে একজন ইলাহ রয়েছে, একজন স্রষ্টা রয়েছেন, যিনি না হলে সব কিছু এত সুন্দরভাবে তিনি
কে সাজাতে পারে? বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, আঙ্গুলের মাথা পর্যন্ত তিনি সুন্দর করে দিয়েছেন। আজ পর্যন্ত এটা একটা চ্যালেঞ্জ আকার রয়েছে। দুনিয়ার মানুষ যতই দস্তখত করে আবার একটা টিপ নেয়। এ দ্বারা বোঝা গেল যে এত সুন্দর করে সুসামঞ্জস্য করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুবিন্যস্ত করে চলছে পৃথিবী জগৎ। ঠিকই দেখবেন সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে ডুবতেছে। আবার দেখবেন যে আজকের যে তারিখ, এই তারিখেই আবার আমরা এই তারিখে সূর্য যেখানে উঠে ঠিক প্রতিদিনই সেই জায়গাতে উঠে, প্রতি বছরে একই তারিখে সেই জায়গাতে উঠে, আবার অন্য জায়গাতে পরিবর্তন হয়। আল্লাহ সুন্দর করে এটাকে এমনভাবে সাজিয়েছেন। চাঁদকে সেভাবে সাজিয়েছেন 30 দিনে সে 29 দিনে বা 30 দিনে সে এই পূর্ণ এই পৃথিবীটাকে একবার প্রদক্ষিণ করবে। এভাবে আল্লাহ তাআলা সুবিন্যস্ত এবং সুশৃঙ্খলভাবে যেভাবে সাজিয়েছেন তার সবকিছু সৃষ্টিকে, এটা প্রমাণ করে যে এত সুন্দর সুশৃঙ্খল এবং সুসাব্যস্ত সুবিন্যস্ত জিনিসে একজন স্রষ্টা অবশ্যই রয়েছেন। একজন স্রষ্টা অবশ্যই রয়েছেন। এটা সুস্থ বিবেকের দাবি এবং এটা কোরআনে কারিমের দলিলও রয়ে গেছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বারবার সেটা আমাদেরকে তুলে ধরেছেন। এটাকে বলা হয় যে ইতকান। আল্লাহ তাআলা বলছেন সুবহান আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। তিনি সবকিছুকে যথাযথ ইতকান সুবিন্যস্ত করে তৈরি করেছেন, সুশৃঙ্খল করে তৈরি করেছেন। তিনি বলেছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তাহলে বোঝা যাচ্ছে সুন্দর করে আসমানকে তিনি লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার, চাঁদ সূর্য একটার সাথে কোনোদিন ধাক্কা লাগেনি, লাগছে না, কারণ এইভাবে তিনি পরিচালনা করছেন। যখন পরবর্তীতে লাগবে তখন জগৎ থাকবে না, তখন তিনি ইচ্ছা করবেন সেটা করবেন। ওয়াজুমি আশ-শামসু ওয়াল কামার, কিন্তু এর আগ পর্যন্ত এই সুশৃঙ্খলভাবে পরিচালিত করছেন সবকিছুকেই তিনি। সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত, এটা তৃতীয় প্রমাণ যে আল্লাহ তাআলা শারঈ আকলি অর্থাৎ বিবেক প্রসূত দলিল দিয়েছেন কোরআনে কারিমে, যা দিয়ে আমরা যুক্তি নির্ভর দলিল দিয়েছেন কোরআনে কারিমে, যা দিয়ে আমরা স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত করছি। এর বাইরে 3 নম্বর যে দলিলটা আমরা পেশ করব এখন, সেটা হচ্ছে এমন কিছু প্রমাণাদি রয়েছে যা শরীয়তে এসেছে, শরীয়ত সেটাকে দলিল হিসেবে আমাদের জন্য উল্লেখ করেছেন। সেটা কি? তিনি সরাসরি কোরআনের সুন্নাহ আমাদেরকে খালেককে মানার প্রতি আহ্বান জানিয়েছেন, স্রষ্টাকে মানার প্রতি আহ্বান জানিয়েছেন। তো সেটাও শারঈ দলিল বলা হয় এটাকে, অর্থাৎ শরীয়তগতভাবে যেটা প্রমাণ করে স্রষ্টা আছেন, এটা আল্লাহ তাআলা তার বাণীতে আমাদেরকে তুলে ধরে কোরআনে কারিম উল্লেখ করেছেন। যেমন আমরা দেখতে পাই যে অস্তিত্ব, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার রহমত, তার হিকমত, এগুলির কথা তিনি কোরআনে কারিমে তুলে ধরে আল্লাহ তাআলা তার দিকেই তাকে মানার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলাকুম আল-আরদা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই আয়াতগুলোতে আমাদের জন্য যে 21 নম্বর এবং 22 নম্বর আয়াতে আমাদের জন্য যেটা জানিয়েছে, সেটা হচ্ছে যে হে মানুষেরা, তোমরা একমাত্র ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বদের লোকদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আগের যারা তাদেরকেও সৃষ্টি করেছেন। এতে করে আমরা তাকওয়ার অধিকারী হতে পারবো। যদি আমরা এটা মেনে নেই, অর্থাৎ রব মানি এবং ইলাহ ইবাদত করি, আল্লাহকে রব মানি এবং তাঁরই ইবাদত করি, তাহলে শুধুমাত্র আমরা তাকওয়ার অধিকারী হতে পারবো। এবং এটা কেন করবো সেটা বলেছেন, যে কেন রব হিসেবে কি করেছেন তিনি বলছেন যে আল্লাযী জাআলাকুমুল আরদা ফিরাশান, জমিনকে তিনি বিছানা বানিয়ে দিয়েছেন এবং আসমানকে তিনি করেছেন সাহাদ হিসাবে, এবং এটা এখন একটা বাড়ির মতো হয়ে গেছে, সারা পৃথিবীটা একটা বাড়ির মতো হয়ে গেছে এখন। এভাবে তিনি করে দিয়েছেন তোমাদেরকে। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, শুধু তাই নয়, বাড়ি করেছেন, খাবারের ব্যবস্থাও করেছেন। কিভাবে? আসমান থেকে পানির ব্যবস্থাপনা করেছেন, জমিনকে উর্বর করেছেন, জমিন থেকে ফল ফলাদি উৎপন্নের ব্যবস্থাপনা করেছেন।
ওয়ানজালাকুম মিনাস সামাই বা আখরাজা মিনাস সামারি রিজকান ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এগুলি জানার পরে এত সুন্দর বিষয়টা যে তিনিই তোমাদের রব, এগুলি ব্যবস্থাপনা করে দিয়েছেন, তাহলে একমাত্র তারই ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, অর্থাৎ রব হিসাবেও আরও বেশি নিয়ে এসো না। আর মানে তিনি একমাত্র রব বলো, আর ইবাদত তো একমাত্র তাঁরই জন্য করো। এটা হচ্ছে বলা আনতুম তা'লামুন, তো জেনে শুনে তার সাথে শরীক করো না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে নির্দেশনা দিয়ে দিয়েছেন। এটার সাথে যৌক্তিক জিনিসটাও নাই তা নয়, যৌক্তিকতা আছে, কিন্তু এটা হচ্ছে শারঈ দলিল, শরীয়তের নির্দেশনা দলিল যে একমাত্র একজন আল্লাহর ইবাদত করতে হবে, একজন আল্লাহকে মেনে নিতে হবে, একজন আল্লাহকে মেনে নিতে হবে, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে, এই নির্দেশনা আসছে। তাহলে আমরা এই তৃতীয় দলিলটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমরা এর আগে দুটি দলিল পেশ করেছি আপনাদের কাছে। প্রথমটা হচ্ছে ফিতরাত দলিল, তারপর যুক্তি নির্ভর দলিল, তারপর শরীয়তগত দলিল। কোরআনে কারীম বহু জায়গায় সেটা এসেছে। খালাকাকুম আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা যা আমল করো সেগুলো তিনি সৃষ্টি করেছেন। এটাও কিন্তু শারঈ দলিল যে তিনি দাবি করছেন তিনি সৃষ্টিকর্তা। দুনিয়ার জগতে আর কেউ কোনোদিন দাবি করে নাই তিনি সৃষ্টিকর্তা। মানুষ বলে, কিন্তু কিতাব দিয়ে দাবি করার বিষয়টি আল্লাহ তাআলাই করেছেন। এজন্য শারঈ দলিল হিসাবে এটা একটা বড় দলিল যে আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা শরীয়তগতভাবে প্রমাণিত হলো। এরপরের দলিল হচ্ছে যে মানুষের হাওয়াস বা ইন্দ্রিয়গতভাবে মানুষ যে সমস্ত দলিল দেয় সেটা কি, এগুলো কয়েক রকমের আছে, আমরা কয়েক রকম প্রমাণ উল্লেখ করবো। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে আমরা অনুভব করতে পারি, ইন্দ্রিয়গত অনুভব করতে পারি। অনুভবটা জিনিসটা অন্তরেও হয় এবং পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়। আমরা যখনই দোয়া করি আল্লাহর কাছে, যখনই আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে অমুক বিষয়টি দিন, অমুক বিষয়টি দিন, এবং আমরা কায়মনাবাদকে চাই, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন, আমাদের ডাকে সাড়া দেন, এবং এমন কিছু তিনি আমাদের দেন যেগুলো আমরা হয়তো মনে করি না যে এত তাড়াতাড়ি আমাদের প্রাপ্য হবে। আমরা উদাহরণ হিসেবে পেশ করতে পারি, আইয়ুব আলাইহিস সালাম, তিনি 18 বছর তিনি একটা দুরারোগ্য রোগে ভুগেছেন। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন সেটা আল্লাহ তাআলা তার কোরআনে উল্লেখ করে সেটাকে স্থায়ী করে দিয়েছেন। সে দোয়ার বিষয়টি আল্লাহ তাআলা বলছেন, ও আইয়ুবের কথা স্মরণ করুন, ইজনা আদা রব্বাহু, যখন তিনি তার রবকে ডেকে বললেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব আমাকে তো ক্ষতি পেয়ে বসেছে, আপনি তো দয়ালু। আল্লাহ তাআলা একটুকুর মধ্যে তার দোয়া কবুল করে ফাস্তাজাবনা লাহু, আমরা তার দোয়া কবুল করলাম, আল্লাহ তাআলা বলছেন আমরা বলছেন এই জন্য তিনি একাই তিনি সর্বা, এই জন্য তিনি আমরা বলেছি। এটাকে রয়াল উই বলা হয়। এই জন্য অনুবাদের ক্ষেত্রে আমরাই বলবো। তো আমরা অনুবাদ করব, অর্থাৎ আমরা তিনি যেহেতু বলেছেন আল্লাহ আমি তো বিপদে পড়েছি, তিনি বলছেন যে আল্লাহ তাআলা বললেন যে আমি ফাস্তাজাবনা লাহু, আমরা তার দোয়া কবুল করলাম। তো এই আয়াত ছাড়াও আরো বহু কোরআন কারিমে আপনি দেখবেন, নূহ আলাইহিস সালাম ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম ডেকেছেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। তো এইভাবে প্রত্যেক নবী, আমাদের নবী ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ডাকে সাড়া দেওয়ার বিষয়টি প্রত্যেকটি মানুষ অনুভব করতে পারে। তো যদি একজন খালেক না থাকতো, স্রষ্টা না থাকতো, তাহলে ডাকে সাড়া কে দেয়? অবস্থার পরিবর্তন কে করে দেয়? এমনিতে হয়ে যায় না কোনো কিছু। এমনিতে হয়ে যাওয়ার বিষয়টি ওই ব্যক্তি বলতে পারে যে ব্যক্তি এই বিষয়টি তার কাছে, সেই ব্যক্তি বিবেকের মধ্যে সমস্যা আছে অথবা বাস্তবতার সাথে তার কোনো মিল নেই, ইন্দ্রিয়ের সাথে তার ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের সাথে তার কোনো অভিজ্ঞতা নেই, সে শুধুমাত্র এগুলি বলতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে মানুষের দোয়া কবুল হওয়া তার রব্বুল আলামিনের অস্তিত্বের, স্রষ্টার অস্তিত্বের বিষয়ে একটি ইন্দ্রিয় গ্রাহ্য দলিল। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে দ্বিতীয় ইন্দ্রিয়গ্রাহ্য দলিল হচ্ছে এটা যে মানুষ দুনিয়াতে সৃষ্টির ব্যাপারে একটু চিন্তা করবে। চিন্তা করে তার মধ্যে অবশ্যই এটা আসবে যে এত সুন্দর করে সবকিছু যিনি সৃষ্টিটার ভিতরে প্রমাণ করবে যে এই সৃষ্টির দিকে তাকালে চোখে বুঝতে পারবে এবং অন্তর উপলব্ধি করতে পারবে এবং তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবে যে
এর প্রতিটি পরতে পরতে একজন স্রষ্টার অস্তিত্বের কথা জানানো হচ্ছে। জীবনের প্রতিটি অংশে একজন মানুষ বুঝতে পারে, মাখলুক বুঝতে পারে যে প্রত্যেকটি জিনিসকে যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে, সেটাকে বিক্ষিপ্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যদি বিক্ষিপ্তভাবে ছেড়ে দিত তাহলে জগৎ কোনোদিন তার অস্তিত্ব ঠিক থাকতো না। এইটা একজন মানুষ চোখেই বুঝতে পারে, চোখে দেখেও বুঝতে পারে। এই জন্য যখন ফেরাউনের সাথে যখন মোনাজারা হচ্ছিল, যখন ফেরাউনের সাথে ডিবেট হচ্ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন যে আমার রবকে, হ্যাঁ, রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আমার রব তো তিনি যিনি সবকিছুকে তার সৃষ্টি দিয়েছেন, সৃষ্টির সাথে সাথে সৃষ্টি কিভাবে চলবে সেটাও জানিয়ে দিয়েছেন। সৃষ্টির জন্য সৃষ্টিকে তার অন্তরের ভিতরে জানিয়ে দিয়েছেন, তার ব্রেনে ঢেলে দিয়েছেন কিভাবে তাকে চলতে হবে। সূরা তাহার 50 নম্বর আয়াতে সেটা বলেছেন। এটা একদম সহজ, আপনি বুঝতে পারেন। একটা মধুমক্ষিকাও সে তার ঘরটা কোথায় বানাতে হবে সেটা মৌমাছি বুঝতে পারে। এজন্য সে মাটিতে করে না। আল্লাহ তাআলা তার ভিতরে এই ইলহাম করে দিয়েছেন, উপরে ঢেলে দিয়েছেন তার উপরে, যে এটা অবশ্যই তাকে উঁচু জায়গায় করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। যে আল্লাহ তাআলা মধুমক্ষী কোথায় কিভাবে চলতে বলে দিয়েছেন। ঠিক প্রত্যেকটি প্রাণীকে তার বাঁচার অবলম্বন সম্পর্কে জানিয়ে দিয়েছেন। একটা স্বাভাবিক বুদ্ধি তাকে দিয়ে দিয়েছেন। কাদ্দারা ফাহাদা, তাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যে কোন পথে। এই হেদায়েত অর্থ হচ্ছে দুনিয়াতে চলার পথটাও তাকে দেখিয়েছেন। আল্লাহ যখন চাইবেন কাউকে শারীরিক হেদায়েত দিতে সেটাও করেন, আর দুনিয়াতে চলার মতো একটা দিক নির্দেশনা তার ব্রেনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা একেবারে এই ছোট্ট গোবরি পোকা থেকে শুরু করে একেবারে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে সেটা দিয়েছেন। সব প্রাণী তার ভালো মন্দ বোঝার চেষ্টা করে, এবং সব প্রাণী তার জন্য কোনটা উপকারী অপকারী সেটা বুঝতে শিখেছে। অনেক সময় মানুষ ভুল করলেও প্রাণীগুলো এই ভুলটা করে না। এটা প্রমাণ করে যে তার একজন স্রষ্টা রয়েছে, যিনি এই সৃষ্টি করার পরে এইভাবে ছেড়ে দেননি, তাকে তার ডোরটাকে টেনে বিভিন্ন পথ দেখিয়ে তাকে কিভাবে চলতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন। এ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য দ্বিতীয় দলিল। ইন্দ্রিয়গ্রাহ্য তৃতীয় দলিল হচ্ছে যে নবী রাসূলদের যে সমস্ত নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবী রাসূলদের যে সমস্ত আয়াত এবং নিদর্শন দিয়েছেন, দালাইল দিয়েছেন, এগুলো আমাদের জন্য প্রমাণ করে যে স্রষ্টার অস্তিত্ব রয়েছে। অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যভাবে একদম দেখতে পায় যে নবীর সামনে তিনি হাত দিয়েছেন, হাত থেকে পানি বের হচ্ছে, এবং তিনি অনেককে সে তার হাতের আঙ্গুল থেকে পানি বেরিয়েছেন, সবাই অজু করতে পেরেছে, পান করতে পেরেছে। আবার তিনি দেখেছেন গোশতের মধ্যে সেখান থেকে দিচ্ছেন হাত দিয়ে, এবং সবাই খেতে পেরেছে। এটা আপনারা জানেন। এবং এইভাবে নবীদের যে সমস্ত মুজিজাগুলো ছিল, নবীদের সমস্ত আয়াত বা নিদর্শনগুলো ছিল, যেগুলো দালায়েলগুলো ছিল, এগুলো সবগুলোই স্রষ্টার অস্তিত্বকে প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছেন, যিনি নবীকে সাহায্য করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আল্লাহ নানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা সাহায্য করবেন নবীদেরকে। তার যদি স্রষ্টা না থাকতো তাকে কে সাহায্য করলো? অবশ্যই স্রষ্টা আছে। নবুয়তের যে সমস্ত প্রমাণাদি আছে, দালায়েল আছে, বাইয়িনাত আছে, আয়াত আছে, এগুলি স্রষ্টার অস্তিত্বের উপর প্রমাণবহ। তাহলে আমরা এতক্ষণ ধরে যেগুলো আমরা জানলাম সেটা হচ্ছে যে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে যে প্রমাণগুলো আমরা জানলাম, সেগুলো সর্বশেষ যেটা জানলাম এটা ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ, এটা স্পষ্ট প্রমাণ, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আচ্ছা, যদি আমরা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী হই তাহলে কী লাভ?
এটা আমাদের জানা দরকার। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী হলে মানুষ অস্থিরতায় ভুগবে না, সন্দেহ প্রবণতা থেকে মুক্ত হবে এবং তারা যে কোনো সময় জানবে যে আমার একজন স্রষ্টা রয়েছেন, তার কাছে আমাকে আমার অভাব অভিযোগ বিষয়টি তার কাছে আমাকে পেশ করতে হবে এবং সে বুঝতে পারবে যে তার স্রষ্টাই তাকে এই রূপ দিয়েছেন, তাকে এই পথ দেখিয়েছেন, স্রষ্টাই তাকে জমিনের বুকে তাকে নিযুক্ত করেছেন জমিনকে আবাদ করার জন্য, জমিনের উপর যথাযথভাবে জমিনকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালনা করার জন্য এবং সে বুঝতে পারবে যে যাবতীয় তার নেয়ামত যেগুলো আছে, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, সেগুলো স্রষ্টার কাছ থেকে এসেছে, অহংকারী হয়ে যাবে না। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, আল্লাহ যেভাবে বলছেন তার নেয়ামত প্রকাশ্য অপ্রকাশ্য সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা সে বিশ্বাস করবে, সে অহংকারী হবে না এবং সে অস্থিরতায় ভুগবে না। যেটা পায়নি এটা আল্লাহর কাছে চাইবে, না পাইলেও আল্লাহ তাআলা তাকে কোনো হিকমতের কারণে দেননি এটা বুঝতে পারবে, আর পাইলে আল্লাহর কাছ থেকে শুধুমাত্র তার কাছেই শুধুমাত্র আশ্রয় চাইবে, বিপদে আশ্রয় চাইবে তার কাছে এবং কোনো যদি কোনো বিপদ আপদ হয়, দুঃখ কষ্ট হয়, তখন শুধুমাত্র তার কাছে সেটার উদ্ধার কামনা করবে। আর যারা এর বিপরীতে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করেছে, স্রষ্টাকে অবিশ্বাস করে বসে আছে, তারা আখিরাতে যাবে সন্দেহ করে, আখিরাতে আর সাক্ষাৎ হবে না। আর তারা সন্দেহ করে যে তাদের কোনো স্রষ্টা নেই, তাদের অভাব পূরণের কোনো ব্যবস্থা নেই, তখন তারা বেশিরভাগই আত্মহত্যা করে এবং তারা বেশিরভাগই এ এ সমস্যাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে এবং তারা হতাশাগ্রস্ত হয়ে থাকে, হতাশাগ্রস্ত হয়ে যায় এবং অস্থিরতায় ভোগে এবং তারা নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগাতে পারে না। অনেক সময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়, অনেক সময় উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করে, এগুলি হচ্ছে যে এক স্রষ্টার উপর অস্তিত্বের, আল্লাহর উপর অস্তিত্ব, আল্লাহ তাআলা যিনি স্রষ্টা, একজন স্রষ্টার অস্তিত্বের উপর মানলে কি লাভ? প্রথম লাভ হচ্ছে এটা, অস্থিরতা থেকে মুক্তি হওয়া। দ্বিতীয় লাভ হচ্ছে এটা যে অন্তরের প্রশান্তি আসে, অন্তরের প্রশান্তি আসে। আল্লাহ তাআলার স্রষ্টাকে যদি কেউ না পায় তো অন্তরের প্রশান্তি পাবে না, কারণ তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির সাথে তার সম্পর্কটা হচ্ছে যে স্রষ্টাকে সৃষ্টি মেনে চলবে। যখনই স্রষ্টাকে হারিয়ে ফেলবে তখন সে অন্তরে আর কোনোদিন শান্তি জিনিসটা সে কখনো পাবে না। তার মধ্যে সবসময় উৎকণ্ঠা কাজ করবে, সে সংকীর্ণতা কাজ করবে এবং সে সবসময় মনে করবে যে আমার জীবনটা এমনিতেই কাটছে, জীবনযাপনের কোনো হদফ বা উদ্দেশ্য সে খুঁজে পাবে না এবং সে সবসময় মনে করবে যে জীবনের কোনো মূল্যহীন, জীবনটার কোনো মূল্য সে খুঁজে পাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য নবী রাসূলদের সহনশীলতার প্রশংসা করেছেন। নবী রাসূলরা কখনো হতাশ হতেন না। নবী রাসূলরা সবসময় তাদের জীবন নিয়ে সবসময় তারা আত্মিক প্রশান্তি পেতেন এবং তারা সেই প্রশান্তির কথা তারা উল্লেখ করতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তার নবী সম্পর্কে বলেছেন যে ইল্লা তানসুরুহু, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তো তাকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়া ইসনাইনি, যখন কাফেররা তাদের দুজনকে বের করে দিয়েছিল, সানিয়া ইসনাইনি, তারা দুজন ছিল, ইজ হুমা ফিল গার, তারা দুজন গর্তে ছিল, ইজ ক্বালা, যখন তিনি লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আছেন, তিনি আমাদের সাথে আছেন, অর্থ তিনি আরশের উপর থেকে আমাদের দেখছেন, আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের দেখছেন, তিনি আমাদের অবস্থা অবলোকন করছেন এবং তিনি অবস্থা জানেন, তিনি আমাদের সাহায্য করবেন। সেটা ইন্নাল্লাহা মা'ানা, তিনি আমাদের পথ দেখিয়ে দিবেন কি করতে হবে এই অবস্থা, তিনি আমাদের আত্মিক প্রশান্তি। যে যখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র দুইজন, ওরা অনেক, এই যে বাইরে পা দেখা যাচ্ছে, এরা যদি কোনো তাকায় আমাদের দেখতে পাবে, কি হবে আমাদের অবস্থা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে লা তাহজান, পেরেশান হবেন না। অর্থাৎ তিনি আত্মিক যে প্রশান্তিটা কেন পেয়েছেন? কারণ তিনি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী এবং স্রষ্টা আল্লাহকেই স্রষ্টা মেনেছেন, এই জন্য আত্মিক প্রশান্তি তিনি লাভ করেছেন। সূরা তাওবার 40 নম্বর আয়াত, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এর দ্বারা বোঝা গেল যে প্রশান্তি, আত্মিক প্রশান্তি আসার বিষয়টি
ওই ব্যক্তির আসবে যে ব্যক্তি রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিবে এবং তাকে স্রষ্টা হিসেবে মেনে নিবে, তার আত্মিক প্রশান্তি আসবে। আর যদি কেউ আল্লাহকে রব হিসাবে না মানে, তাহলে তার আত্মিক প্রশান্তি থেকে সে সম্পূর্ণ মুক্ত হবে। সে অস্থির জীবনযাপন করবে এবং সে হতাশাগ্রস্ত হবে। কোনোদিনই সে কোনো বিপদে সে কাউকে ডাকার মতো পাবে না, কারণ সে তাকে ঈমান রাখে না। তখন সে অনেক সময় আত্মহত্যা করে বসে বা বলে যে ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, এগুলো বলতে থাকে সে। তৃতীয় আরেকটি উপকারিতা, যদি আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনি, অর্থাৎ আমি যদি স্রষ্টার উপর ঈমান আনি, তখন কি পাবো আমি? যে আমি কারো কাছে নির্ভর করতে পারবো, কারোর উপর নির্ভর করতে পারবো। যে আমরা ঈমানদাররা সাধারণত সবকিছুতেই আমরা বলি যে আমরা আল্লাহর অধীন, তার উপর নির্ভর করি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপর তাওয়াক্কুল করি। এই নির্ভরতাটা রিজিকের জন্য, ব্যবস্থাপনার জন্য, এটা আমাদের অবশ্যই জরুরি। কারণ তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন, রিজিকও তিনি দেন, ব্যবস্থাপনা তিনিই করেন, আসমান জমিন পরিচালনা তিনিই করেন। তো লাভ ক্ষতি ইত্যাদি তিনি আমাদের তাকদিরে লিখেছেন। সেগুলো আমরা যদি কোনো আমরা ঈমান রাখি যে তিনিই করেছেন, তাহলে অবশ্যই এগুলোর জন্য আমরা তার কাছে চাইবো। আর কারো কাছে আমরা ধর্ণা দিব না। যখন জানবো যে তিনিই দিবেন, আর কেউ দিতে পারে না, তখন আমাদের এই আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর নির্ভরতা আমাদের বেড়ে যাবে। আমরা জানি যে আস্থা ও নির্ভরতা একমাত্র আল্লাহর উপর ছাড়া কারোর জন্য করা যাবে না। এজন্য সিকা বিন নফস বা নিজের উপর, আমার উপর ভরসা রাখুন বলা যায় শিরিক, এবং আস্থা রাখুন আমার উপর, এটাও জায়েজ নেই বলা, এটাও কুফরি পর্যায়ে চলে যায়। যদি কেউ মনে করে যে সে দিতে পারে সবকিছু, হ্যাঁ, বিশ্বাসের জায়গায় একে অপরকে বিশ্বাস করতে পারে, কিন্তু যেটা করতে পারে না, ভরসা একমাত্র আল্লাহর উপর করতে পারে। তো যে ব্যক্তি ঈমান রাখবে, সে ব্যক্তি ভরসা করার জায়গা খুঁজে পাবে, সে আস্থার জায়গা খুঁজে পাবে, সে নির্ভরতার জায়গা খুঁজে পাবে, একমাত্র আল্লাহর উপর সে নির্ভর করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাবি তাঁরই হাতে। যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারা সূরা জুমারের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিনের চাবিকাঠি তার হাতে। আসমান জমিন অর্থ কি? আসমান জমিনে যা কিছু আছে সবকিছু পরিচালনা তার হাতে, এবং তিনি শুধুমাত্র সেগুলোকে পরিচালনা করেন, এবং প্রত্যেকে যারকে যেটা দেওয়ার কথা তিনি শুধুমাত্র প্রদান করেন। সেই হিসাবে আসমান জমিনের আর কোথাও কেউ পরিচালনার কোনো ক্ষমতা সেখানে নাই। তাহলে আমরা নির্ভর করতে পারবো কার? আল্লাহর উপরে। এটা হচ্ছে তৃতীয় লাভ। চতুর্থ লাভ হচ্ছে আল্লাহর প্রতি আমাদের সম্মান এবং মর্যাদা, আল্লাহর প্রতি সম্মান এবং মর্যাদা, আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারবো, আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো, এবং তাকেই যথাযথ সত্যিকারের মর্যাদা আজিম হিসেবে তাকে আমরা বলবো। তিনি হচ্ছেন একমাত্র আজিম এবং কবির। সুবহান রাব্বিয়াল আজিম, এবং তিনি আল্লাহু আকবার, আমরা এগুলো বলে থাকি কেন? কারণ তিনি, তার প্রতি যখন আমরা জানবো যে আমার একজন স্রষ্টা আছেন, আমার নয়, তিনি সব কিছু স্রষ্টা, তখন তার প্রতি তার বড়ত্বকে স্বীকার করে নেব এবং তার মহত্বকে আমরা মেনে নেব এবং তাকেই শ্রদ্ধা করব। সূরা আল আনআমের ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সবকিছুকে আল্লাহ তাআলা আমার রব, তিনি সবকিছুকে তার জ্ঞান দিয়ে সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। তো তার জ্ঞানের মাধ্যমে পরিবেষ্টন করে আছেন, কারণ তিনি তো আরশের উপরে, জ্ঞানের মাধ্যমে জগতের কোথায় কি হয় সেটা তিনি পরিবেষ্টন করে রেখেছেন। জগতের কোথায় কি হয় সেটা তিনি জানেন, সেটা জ্ঞানের মাধ্যমে জানেন। তিনি শক্তিতেও সেটা পরিবেষ্টিত, তার শক্তির বাইরে কোনো কিছু হতে পারে না। তিনি তার শক্তি দিয়ে তিনি সেগুলিকে নিয়ন্ত্রণ করেন, এবং তিনি তার হিকমত দিয়ে সেগুলোকে তিনি পরিচালনা করেন। এই সবই শিখিয়ে দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আনআমের ৮০ নম্বর আয়াত, অনুরূপভাবে সূরা আলে ইমরানের ১৯১ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, যে যারা রাতের বেলা উঠে বলে আল্লাহ এগুলি আপনি অসার সৃষ্টি করেননি, সুবহানাক, আল্লাহ তাআলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনার জন্যই পবিত্রতা। এই যে এই পবিত্রতা বর্ণনা করছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সূরা আলে ইমরানের 90, 91, 190 এবং 191 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে চিন্তা করতে আমাদেরকে বলেছেন এবং বলেছেন যে এগুলো পড়লো, চিন্তা করলো না, তার জন্য ভালো কিছু অপেক্ষা করলো না। এর অর্থ হচ্ছে যে এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব বেড়ে যাবে এবং আল্লাহ তাআলাকে আপনি স্রষ্টাকে সম্মান করতে জানবেন এবং স্রষ্টাকে আপনি যথাযথ শ্রদ্ধা করবেন। এটা আমাদের তৃতীয় লাভ। আর চতুর্থ লাভ হচ্ছে এটা জানা যে আল্লাহর অস্তিত্ব না মানলে কি ক্ষতি সেটা জানা। অর্থাৎ স্রষ্টার অস্তিত্ব না মানলে কি ক্ষতি, নাস্তিকতা এটাকে বলা হয়। এটার ভয়াবহতা জানতে পারলে আমরা রব্বুল আলামিন আল্লাহ তাআলার অস্তিত্ব জানার বিষয়টি আমাদের জন্য কি জন্য জানতে হবে, কি জানলে কি লাভ সেটা আমরা বুঝতে পারব। আমরা জানি যে যারা আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার তাদেরকে আমরা নাস্তিক বলি। এদের চিন্তাধারা অসুস্থ এবং এদের দৃষ্টিভঙ্গি ত্রুটিপূর্ণ এবং এরা সত্যকে জেনে বুঝে উপেক্ষা করে চলে এবং মানে না। অহংকারের কারণে তারা সেটা করে থাকে, বেশিরভাগই অহংকার করে। এদের একটি বড় একটি সিম্বল হচ্ছে যে এরা অহংকারী। এরা হচ্ছে কিবির, ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন। তাদের অন্তর শুধুমাত্র অহংকার ছাড়া আর কিছুই না। এরা তাদের স্বল্প বুদ্ধি, অশুদ্ধ চেতনা এবং নিজের অন্তরের অপবিত্রতা এগুলির মাধ্যমে তারা চলাফেরা করে সারা জীবন। এই জন্য তাদের অন্তরে যে আল্লাহ প্রদত্ত যে এটা দেওয়া হয়েছে আল্লাহ তার পক্ষ থেকে, যে প্রকৃতি বা স্বভাবজাত যে আল্লাহর স্বীকার করার বিষয়টা আল্লাহ তা মানুষের অন্তরে দিয়েছে, তারা নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য তারা আর হকের পথ খুঁজে পায় না। তখন তারা সবকিছু বস্তুবাদী চিন্তা ভাবনা করে, ধ্যান ধারণার মধ্যে তারা নিজেদেরকে ব্যস্ত রাখে এবং অশুদ্ধ আকীদা লালন করতে থাকে। এভাবে তারা হতভাগা এবং পথভ্রষ্ট হয়ে যায় এবং মানুষকে মনে করে যে মানুষ এমন একটা জীব যা যে কোনো প্রাণীর মতোই একটা জীব। এটা তারা অনেকেই ভিন্ন ভিন্ন, এক একজনের তারা যেহেতু হক পায়নি, স্রষ্টাকে পায়নি, তারা স্রষ্টা না মানলে যেভাবে হয়, এক একজনের কীভাবে অস্তিত্ব আসছে তার অস্তিত্বের বিষয়টি তারা অনেকে বলবে আমি চিন্তাই করবো না। আর কেউ বলবো যে আমি এটা এমনি হয়ে গেছে, কেউ বলবো যে হঠাৎ করে ঘটে গেছে। এক একজনে এক এক রকম চিন্তা করবে। তাদের আসল হক মাবুদকে যখন হারিয়ে ফেলবে তখন তারা পথভ্রষ্ট ছাড়া আর কিছুই তারা কোনোদিনই খুঁজে পাবে না। তো এই সমস্ত কারণে তারা কি করবে, স্রষ্টাকে পাওয়ার যে আনন্দ তা থেকে বঞ্চিত হবে এবং ভোগবাদিতার মধ্যে লিপ্ত হবে এবং মনে করবে যে দুনিয়া যা আসছে শুধু ভোগ করে চলে গেলেই হবে। তারা প্রাণীকুলের চেয়েও নিকৃষ্ট তখন হয়ে যায়। প্রাণীকুলের চেয়ে নিকৃষ্ট ভোগবাদী প্রাণীকুল সাধারণত তার ভোগের চিন্তা করে, এরাও তখন ভোগবাদিতার চিন্তা করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন বালুম আদল, তারা এর চেয়েও বেশি প্রাণীকুলের চেয়েও বেশি তারা অধম এবং তাদের চেয়েও বেশি তারা পথভ্রষ্ট। তো এই জন্য এরা যতই নিজেদেরকে যে সমস্ত নাস্তিক আছে নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে অথবা চিন্তাবিদ অথবা বিভিন্ন রকমের সুশীল বা বিভিন্ন নাম তারা দিয়ে থাকুক, এরা কিন্তু কোনোদিন শান্তিতে বসবাস করতে পারে না। তারা ভোগবাদিতাকে গ্রহণ করে নেয় এবং তারা অনেকে দেখা যায় যে তারা হয়তো নিজেদেরকে পায়াস ভাবার চিন্তা ভাবনা করে যে আমরা পবিত্র দেখানোর জন্য। এটা শুধুমাত্র লোক দেখানো বা নিজেরা মানুষের কাছে নিজের নামটা প্রচার করার জন্য সেটা করে থাকে। বাস্তবে তারা সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ভোগে এবং তারা সবচেয়ে কষ্টে নিজেরা জীবনযাপন করে থাকে, কারণ স্রষ্টাকে তারা পায়নি। তো এই জন্য তারা অধিকাংশই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ আসল শান্তি তারা পায় না কোনোদিনই। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তারা দুইজন বিশেষজ্ঞ ডক্টর জোস ম্যানুয়েল এবং এলিজান্দ্রার এর গবেষণা তারা বলছেন যে আত্মহত্যার সাথে জড়িত ধর্ম যারা মানে না তারা আত্মহত্যার সাথে বেশি জড়িত হয় এবং যারা ধর্ম মানে, বিশেষ করে স্রষ্টা যারা মানে, তারা আত্মহত্যার সাথে খুব একটা জড়িত হয় না। তো এটাও আমরা জানি, আপনাদের কাছে এটা আমরা এতক্ষণ ধরে প্রচার করলাম। মূল কথা এটাই বুঝতে চাচ্ছি যে এই বিষয়টি এখন খুবই জনগণের মধ্যে প্রচার পেয়েছে, বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে
এরা প্রচার করতে স্রষ্টার অস্তিত্বের বিষয়টি, তারা নাস্তিকরা সেটাকে বেশি করে তুলে ধরার চেষ্টা করে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কিছুতেই নাস্তিকতার ছোঁয়া রয়েছে। যারা মনে করে বিশেষ করে মানুষ বানর থেকে এসেছে, অথবা যারা মনে করবে মানুষ এনিমিয়া ছিল, অথবা যারা মনে করবে যে মানুষের অস্তিত্ব এমনিতে হয়ে গেছে, অথবা অন্য প্রজাতি থেকে সেটা পরিবর্তিত হয়ে আসছে, এই জাতীয় অনেকগুলো মানুষ বিশ্বাস করে। এইগুলো তাদের যখন পড়ানো হচ্ছে বিভিন্ন জায়গাতে, ধীরে ধীরে এই নাস্তিকতার রূপ নিচ্ছে, এবং তারা বড় হয়ে তারা কিন্তু খুব ভালো কাজ করছে তা নয়। তারা জগৎ সৃষ্টিকে তারা মানে জগতের সব কিছুকে তারা ভোগবাদিতায় রাখছে, অথবা আত্মহত্যার মধ্যে পথ বেছে নিচ্ছে। দুটো একটার মধ্যে তারা নিজের জীবনকে নষ্ট করছে। সুতরাং বোঝা যাচ্ছে যে নাস্তিকতা কোনো ভালো কিছু নিয়ে আসে, নাস্তিকতা কোনো ভালো পথ দেখাতেও পারে না। সুতরাং নাস্তিকতা ওই সময় বলা হয় যখন কেউ স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে বসে, বা স্রষ্টার অস্তিত্বকে যথাযথভাবে এক আল্লাহর অস্তিত্বকে মেনে না নেয়। তো মোট কথা আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যে সমস্ত প্রমাণাদি, সেগুলো একেবারেই স্পষ্ট এবং প্রকাশ্য। এগুলো আছে মানুষ অনেকগুলো, যেগুলো আমরা উল্লেখ করেছি প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। কিছু কিছু আছে বিবেক গ্রাহ্য জ্ঞান আল্লাহ মানুষ কোরআন শুনে আসছে। কিছু আছে শুধু কোরআন শুনে নির্দেশনা আসছে যে একজন স্রষ্টা রয়েছেন। কিছু আছে মানব প্রকৃতির জ্ঞান, কিছু আছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, কিছু আছে, এগুলি সবগুলি দ্বারা বোঝা যায়। আমরা উল্লেখ করেছি যে এগুলি সবগুলি স্রষ্টার অস্তিত্বকে প্রমাণ করছে। যারা স্রষ্টার অস্তিত্ব প্রমাণের অর্থই হচ্ছে দ্বিতীয় অংশ দিতে হবে। এটা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন তাকেই আবাদত করতে হবে, আর কারো আবাদত করা যাবে না। এইটা যদি না মানা হয়, প্রথমটা মেনে কেউ ইমানদার হতে পারবে না। দ্বিতীয় অংশটুকু অবশ্যই মানতে হবে যে যিনি আমার তিনি আমার রব, যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি রিজিক দেন, যিনি আমার পরিচালনা করেন সবকিছু, এবং যিনি আমাকে শরীয়ত দিয়েছেন, তার শরীয়ত অনুসারে আমি চলবো, তার নির্দেশনা অনুসারে আমি জীবনটা গঠন করব। এই জন্য নাস্তিক গ্রহণ করা যাবে না কোনোভাবেই। নাস্তিকতা গ্রহণ করলে কি ক্ষতি সেটা আমরা উল্লেখ করেছি। আমরা মোট 4টি ক্ষতির কথা উল্লেখ করেছি। যে একটি হচ্ছে সুস্থির জীবন সে পায় না, দ্বিতীয়ত হচ্ছে নির্ভরতার জায়গা সে পায় না, আর তৃতীয়ত সেই ব্যক্তি নিজে স্রষ্টাকে সম্মান করতে পারে না। চতুর্থত নাস্তিকতার মধ্যে কেউ নাস্তিকতা জীবনযাপন করলে সে মূলত তার মূল রশিকে হারিয়ে ফেলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফু আত-তায়রু আও তাহওয়ি বিহি ফি মাকানিন সাহিহ। সে রশিটা হারিয়ে ফেলেছে, যে উরওয়াতুল উসকা, যে রশ্মি ছিল আল্লাহর পক্ষ থেকে নামিয়ে দেয়া, সে রশ্মি হারিয়ে ফেলেছে। এখন সে যে কোনো জায়গায় সে বেঘরে মারা যাবে বা কষ্ট পাবে, এটা হলো স্বাভাবিক জিনিস। নাস্তিকতা কোনোদিন গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। এটাকেই আমাদের ধারণ করতে হবে, বলতে হবে, এবং আমাদেরকে আমাদের স্রষ্টা সাব্যস্ত করার বিষয়টিকে জানাতে হবে মানুষদেরকে, এবং এটা বলতে হবে যে স্রষ্টার বিষয়ে সাব্যস্ত করার বিষয়টি সন্দেহের বিষয় নয়। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা, একে সন্দেহ করার জায়গা নয়। এটা মানব প্রকৃতির মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন। এই জন্য যখন প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিঠ থেকে বের করেছেন, তখন আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। সেই অঙ্গীকারটা ছিল এই প্রকৃতিগত অঙ্গীকার। এটা দ্বারা নাজাত পাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা হচ্ছে যে দুনিয়াতে আসলে তোমাদের অন্তরে গেঁথে দিচ্ছি, তোমরা আমাকে রব হিসেবে মানবে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা মৌখিক ছিল না, এটা হলো বিশুদ্ধতম মত। এটা ছিল মাআনি ছিল, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। সেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে ওই আলোর উপরে দুনিয়ার আলো যখন পড়বে, দুনিয়ার কোন আলো? দুনিয়াতে নবীদের পাঠানো আলো, তার নবীদের বাণী, আল্লাহর দেয়া বাণী, এবং ন্যায়নিষ্ঠ মানুষদের বক্তব্য, সেখানে যখন আলো পড়বে, দাওয়াত পড়বে, সেই আল্লাহর দেয়া আলো, প্রকৃতির আলো, স্বভাবজাত আলো, ফেতরাতের আলো, সেটার উপরে এই বাইরের আলো পড়লে অবশ্যই একজন মানুষ ঈমান আনবে। যারা সেটা নষ্ট করেছে, আমরা বলেছি কারা নষ্ট করেছে, আলোচনা করেছিলাম, তারা এই বাইরের আলোতে আলোকিত হতে পারে না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা আবার আলো জ্বেলে দিতে পারেন। আল্লাহর কাছে হেদায়েত চাইলে প্রত্যেকে হেদায়েত পাবে। আল্লাহ তাআলা এর জন্য হাদিসে কুদসিতে বলেছেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পাবে। আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত পাবো। কায়মানবে আমি হয়তো হেদায়েত দিব। কেউ যদি কোনো আল্লাহর কাছে হেদায়েত চায়, সেই ব্যক্তি হেদায়েত পাবে। সুতরাং আমরা এই আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের ব্যাপারে
যে আলোচনা এখন করলাম এবং সেটা কিভাবে সাব্যস্ত হবে সেটাও আলোচনা করেছি এবং এবং আমাদের আল্লাহকে রব হিসেবে না মানলে কি ক্ষতি হয় সেটাও আলোচনা করেছি, কি লাভ হয় সেটাও বলেছি। এগুলো আমাদের যথাযথভাবে বুঝতে হবে, জানতে হবে, ধারণ করতে হবে। এর মাধ্যমে আমরা রব্বুল আলামিনের আল্লাহকে রব মানব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।